আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ধাপ 6 তাওবা ও আত্মশুদ্ধির পথ, যেটা গীবত থেকে সৃষ্টি হয়, এই ব্যাপারে আলোচনা করতেছি। গীবত থেকে মুক্তির জন্য কি কি করণীয়? 1, আন্তরিকভাবে আল্লাহর কাছে তাওবা করতে হবে। 2, ভবিষ্যতে গীবত না করার জন্য দৃঢ় সংকল্প বা প্রতিজ্ঞা বা ওয়াদা করতে হবে। 3 নম্বরে যার গীবত করা হয়েছে তার জন্য দোয়া করতে হবে। 4, সম্ভব হলে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। 5, জিহ্বাকে জিকির ও ভালো কথায় অভ্যস্ত করতে হবে, তাহলে আপনার তাওবা এবং আত্মশুদ্ধির পথে আল্লাহ গীবতকারীকে মাফ করে দেবেন। যদি সে খাস নিয়তে তওবা করে এবং সে আল্লাহর কাছে অনুতপ্ত হয় এবং যার গীবত করেছে তার কাছে ক্ষমা চায়, মাফ চায়, এরপরে সে ভালো পথে যদি ফিরে আসে, তাহলে তার জন্য আল্লাহ গীবতের গুনাহ মাফ করে দিতে পারেন যদি সে জীবদ্দশা দুনিয়াতে থাকে। আর যদি মারা যায় তাহলে তার সব শেষ, ঈমান আমল সব বরবাদ। সুতরাং আল্লাহ এই সমস্ত ভয়াবহ গীবতের শাস্তি থেকে সবাইকে দূরে রাখুক এবং গীবতের থেকে মুক্তির জন্য যে করণীয় 5টি ধাপের কথা আমি বলছি, এগুলা মেনে চলার চেষ্টা করেন সবাই, তাহলে পরকালে মুক্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তো সবশেষে বলতেছি, মানে উপসংহারে, গীবত একটি ছোট মনে হলে এটা আসলে অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ। কোরআন ও সুন্নাহ স্পষ্টভাবে দিয়েছেন গীবত ঈমানকে দুর্বল করে, আমলকে ধ্বংস করে এবং আখিরাতে কঠিন শাস্তির কারণ হয়। তাই একজন সচেতন মুসলিমের উচিত নিজের জিহ্বা সংযত রাখা এবং গীবতের পরিবর্তে উত্তম চরিত্র চর্চা করা। আর এর দ্বারা, এই প্র্যাকটিসের মাধ্যমে, চর্চার মাধ্যমে গীবত থেকে আপনারা দূরে থাকতে পারবেন। এটা আপনাদের একটা ভয়ঙ্কর ব্যাধি